ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবে গাউসুল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি করছি। ডাকসু নির্বাচনে বিপুল ব্যবধানে পরাজিত হওয়ার পর অবশেষে মুখ খুলল ছাত্রদল। রবিবার সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ নির্বাচন ঘিরে একের পর এক চাঞ্চল্যকর সব অভিযোগ তুলে ধরেন। তারা পয়েন্ট আকারে মোট 11টি অনিয়মের ঘটনা সামনে আনেন। তবে সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে একটি ছাপাখানায় অরক্ষিত অবস্থায় বিপুল পরিমাণ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাওয়ার বিষয়টি। আবিদ বলেন, অনিরাপদ ছাপাখানা থেকে ব্যালট ফাঁস হয়ে ভোট কারচুপির ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই নকল ব্যালটের অভিযোগ এসেছে। নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। তিনি আরও জানান, 7 সেপ্টেম্বর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে একটি ছাপাখানায় বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়, যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না। 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস। সে জিনিস অনিরাপদ অবস্থায় 7 তারিখ রাতে সেখানে পড়ে থাকবে। আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। কেন এতদিন পর বিষয়টি সামনে আনলেন সাংবাদিকদের এমন প্রশ্নের ব্যাখ্যা দেন আবিদ। নির্বাচনের দিন যখন আমি সেটা পেয়েছি, নির্বাচনী ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করিনি। তো পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম, তখন দেখলাম যে না, এটা সিরিয়াস ইস্যু, এটাকে নরমাল ভাবে ডিল করার সুযোগ নেই। এদিকে ঘটনাস্থলে ছবি তোলা সেই প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে তিনি ডাকসু প্রচারের শেষ দিনে নিজের প্রচার সামগ্রী ছাপাতে রাত 12:30টার দিকে গাউসুল আজম মার্কেটে যান। তখন হঠাৎ কাগজি স্তূপের ভেতর থেকে তার হাতে উঠে আসে ডাকসুর আসল ব্যালট পেপার। 6 তারিখ রাতে আমি গাউসুল আজম মার্কেটে যাই। আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফলেট ছাপানোর জন্য। তো আমি যখন যাই, তারা আমার বুকমার্কগুলো খুঁজছিল এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। মানে একটা কিউরিওসিটি বশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার। তো আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি। এই অভিযোগগুলো ডাকসু নির্বাচন ঘিরে বিতর্কের আগুনকে যেন উস্কে দিল। যা থামবে কখন তা হয়তো সময় বলে দেবে। ওয়াহিদা পারভীন, ঈশিতা, আজকাল।